আমি মুন আর মুনের রান্নাবান্নাতে জানাই সবাইকে স্বাগত। আজ চলে এসেছি গুজরাট স্পেশাল খামান ধোকলার রেসিপি নিয়ে। বানানো খুবই সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু। আর বাড়িতে বানালে কিভাবে ধোকলা একদম দোকানের মতন স্পঞ্জি হবে, আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ধোকলা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব 150 গ্রাম বেসন। বেসনটা আগে থেকে ভালো করে চেলে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, দিচ্ছি একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি আর খুব সামান্য একটু হিং দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ব্যাটার বানিয়ে নেব, তাই জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। অল্প অল্প করে জল দিয়ে দেব, একবারে জল দেব না, অল্প করে জল দেব আর একটু একটু করে মেশাতে থাকবো। ধোকলার ব্যাটারটা যত জোরে জোরে ফেটাবেন তত ধোকলাটা স্পঞ্জি হবে। এই সময় দিয়ে দেব এর মধ্যে 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সবার শেষে দিয়ে দেব 1 চামচ ইনো। আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তবে ইনো দিলে ধোকলাটা বেশি ভালো হয়। এবার ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবো। এবার যে পাত্রে স্টিম করব সেই পাত্রটা রেডি করে নেব। তাই একটা কড়াই বসিয়ে কড়াইয়ে 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেব খাবার রাখার একটা স্ট্যান্ড। তারপর ঢাকা দিয়ে ফ্লেমটা লো করে 10 মিনিটের মতো রেখে দেব গরম হওয়ার জন্য। এবার দেখিয়ে নেব ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন অনেকটাই ব্যাটারটা ফুলে এসেছে, আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। আর এবার একটা পাত্র নিয়েছি, যদি কারোর কাছে কেক বানানোর পাত্র থাকে তাহলে সেটা নিতে পারেন। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এবার এই পাত্রের মধ্যে ধোকলার ব্যাটারটা ঢেলে দেব। তারপর একটু এরকম করে নিতে হবে যেন ভেতরে কোনোভাবে জায়গা না থাকে। এবার আগে থেকে গরম করে নেওয়া কড়াইটাতে এই পাত্রটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবেই রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকা তুলে একটা টুথপিকের সাহায্যে দেখে নেব। একদম মাঝখানটা দেখে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কার কাঠিটা বেরিয়েছে, তার মানে এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আর এবার সিরাপ বানানোর জন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি আর পাত্রে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দেব 1 চামচের মতন সর্ষে। সর্ষেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই সময় দিয়ে দেব এর মধ্যে 1 কাপ জল, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব হাফ চামচ নুন, যে যার স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে।
কিছুক্ষণ ফুটে গেলে এই সময় দিয়ে দিতে হবে 1 চামচ লেবুর রস। আমি 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে ফুটিয়ে নেব। এবার সিরাপটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সিরাপটা নামিয়ে দেব আর ঠান্ডা হতে দেব। এবার ধোকলাটা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ধোকলার চারপাশটা একটু কেটে নিচ্ছি, যাতে খুব সহজে ধোকলাটা বেরিয়ে আসে। এবার এই পাত্রের ওপর একটা প্লেট রেখে উল্টো করে দিয়ে ধোকলাটা বাইরে বের করে নেব। দেখুন ধোকলাটা খুব সহজেই বেরিয়ে আসলো। এবার ছুরি দিয়ে স্কয়ার করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখন ওপর থেকে সিরাপটা ছড়িয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, যখনই এই সিরাপটা ছড়াবেন তখন যেন সিরাপটা বা ধোকলাটা কোনোটাই বেশি গরম না থাকে। দোকানের তুলনায় বাড়িতে বানালে এই খামান ধোকলার স্বাদ বেশি ভালো হয়। তাহলে আপনারাও এই ধোকলা বাড়িতে তৈরি করুন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।